এই সময় বিশেষ করে এই বর্ষাকালে আমাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যদি আমাদেরকে কামড়ায়, ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বরও হয়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ মস্কুইটো ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা তোমরা যদি ইউজ করো তাহলে বাড়িতে একদমই মশা হবে না আর আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। তো এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলে তোমাদের পয়সাও বাঁচবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা হামাদিস্তা, আর তার মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ লং। আর এই লংয়ের গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হয় না, সেই জন্য মশা তাড়ানোর জন্য একবার লং ব্যবহার করে দেখবে। তো লংটাকে এইভাবে ব্যবহার করলে হবে না, একটুখানি হামাদিস্তার সাহায্যে একটু এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো যতটা সম্ভব ততটা এইভাবে একটু গুঁড়ো করে নিলে লংয়ের যে স্মেল, যে গন্ধ, সেটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখো, এটাকে হামাদিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই লংয়ের মধ্যে কিছু জিনিস মেশাবো। শুধু এমনি ব্যবহার করলে কিন্তু মশা যায় না। আমরা যদি 2-3 রকমের জিনিস একসাথে মিশিয়ে ব্যবহার করি, যে একটা স্ট্রং ফ্লেভার বা স্ট্রং যে একটা গন্ধ বেরিয়ে আসে, সেটা কিন্তু মশার কখনোই সহ্য হবে না। তো এখানে আমি লংয়ের সাথে দিয়ে দিলাম 2টো ডেট ফেল হওয়া ট্যাবলেট। তো যে কোনো ট্যাবলেট এখানে দিয়ে দিতে পারো, যে ট্যাবলেটগুলো বাড়িতে এমনি পড়ে আছে, হয়তো ভাবছো ফেলে দেবো, সেই ধরনের ট্যাবলেট এখানে দিয়ে দিতে পারো। সেই ট্যাবলেটের গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হবে না। তো এবার ওটাকে সাইডে রেখে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল। তো মোটামুটি 1 গ্লাসের মতন জল নিয়েছি। আর যে জায়গাটার মধ্যে এই টিপসটা বা এই উপকরণটা বানাবে, সেই জায়গাটা যেন কোনো খাবার কাজে ব্যবহার না হয়। তো তার মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা। 3 থেকে 4 পিস তেজপাতা নিয়ে নিলেই কাজ হয়ে যাবে। আর এই তেজপাতার যে একটা গন্ধ আছে, সেটারও কিন্তু, সেই গন্ধও কিন্তু মশার কখনোই সহ্য হয় না। তো এই তেজপাতাগুলো এইভাবে না দিয়ে এইভাবে একটু যদি ছিঁড়ে বা একটু গুঁড়ো করে যদি দেওয়া হয়, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে, মানে একদম ফ্লেভারটা বেরিয়ে আসবে। সেই জন্য হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব ছিঁড়ে দেবে, একদম ছোট করে দেবে। আর তার সাথে সাথে যে জিনিসগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করব, যাতে এই জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়, এই জলটা একদম স্ট্রং তৈরি হয়ে যায়। তো তার জন্য দেখো, এর মধ্যে একটুখানি সামান্য খাবার সোডা আমি অ্যাড করে দিলাম। আর খাবার সোডার সাথে সাথে এখানে আর একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হলো ভিনিগার। এই ভিনিগারের গন্ধ কিন্তু মশা মাছির একদমই সহ্য হয় না। যদি এই জলটা দিয়ে তোমরা মাছিও তাড়াতে চাও, মাছিও কিন্তু থাকবে না। মশা তো যাবেই, তার সাথে সাথে দেখবে মাছিও চলে যাবে। তো দেখো, 1 চামচ মতন ভিনিগার এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে সব জিনিসগুলো মিশিয়ে এমন একটা পাওয়ারফুল এটা রেমেডি তৈরি হয়ে গেল, যার জন্যে মশা মাছি বাড়িতে কিন্তু আর তোমরা দেখতেই পাবে না। তো এটাকে কি করব, ভালো করে চামচ দিয়ে এভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে কম করে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবে। 2 থেকে 3 ঘন্টাও এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। যতক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, এর ফ্লেভারটা তত কিন্তু বেরিয়ে আসবে। সেই জন্য আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কালারটা এখন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো 1 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে যদি এর পাওয়ারটা এতটা বেড়ে যায়, তাহলে 2 ঘন্টা যদি ঢাকা দিয়ে রেখে দাও, পাওয়ারটা কিন্তু আরও বেড়ে যাবে। তো কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটা আমরা কি করব, ছেঁকে নেব। এইভাবে যদি আমরা ব্যবহার করি, ঘরও নোংরা হবে, সেই জন্য এই জলটাকে ছেঁকে নেব। তো একটা ছাঁকনির সাহায্যে, আর যে জায়গাটার মধ্যে ছাঁকবে, সেই জায়গাটাও যেন কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয়, সেটার দিকেও কিন্তু অবশ্যই ধ্যান রাখবে। কেননা এর মধ্যে আমরা যে ট্যাবলেট মিশিয়েছি, সেটা কিন্তু হয়তো ডেট ফেল হয়ে গেছে, সেই জন্যে আমি এই কথাটা বললাম। না হলে বাকি জিনিসগুলো আমরা তো আমাদের রান্নার কাজে ব্যবহার করি। তো এবারে জায়গাটার মধ্যে ঢেলে নিলাম। তো জায়গাটা আমার একটু ছোট পড়ছিল, সেই জন্য আবার যে জায়গাটার মধ্যে বানিয়েছিলাম তার মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এই জলটাকে আমরা যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দেবো। সেটা তোমাদের কাছে যদি বড় থাকে বড়ও নিতে পারো, বা এরকম যদি ছোট থাকে ছোটও নিতে পারো। আর বাকি জলটা একটা যে কোনো বোতলের মধ্যে রেখে স্টোর করে রেখে দাও। বাকি জলটা দিয়ে যদি তোমরা ঘর মোছো, তাহলে দেখবে বাড়িতে এই ঘর মোছার কারণেই কিন্তু মশাও আসবে না আর মাছিও আসবে না, কেন এর গন্ধ অনেকক্ষণ বাড়িতে থাকে।
তো দেখো এই জলটা দিয়ে তোমরা ঘর না অন্য কাজও করতে পারো, যেমন ধরো গ্যাস ওভেনও পরিষ্কার করতে পারো, গ্যাস ওভেনের টেবিলটাও পরিষ্কার করতে পারো। তো আমার এখানে পড়ে গেছিলো একটু জলটা, তো মুছে ফেললাম। পুরো আমি কিচেনটাকে এই জলটা দিয়েই পরিষ্কার করছি। তো এইভাবে যদি পরিষ্কার করো তাহলে কিন্তু রান্নাঘরে তোমরা একটাও মশা বা মাছি দেখতে পাবে না। আর এই জলটা সন্ধেবেলায় যদি বাড়ির চারিধারে স্প্রে করে দাও তাহলে সন্ধেবেলায় যে মশাগুলো বাড়ির মধ্যে ঢুকে আসে সেই মশাগুলো কিন্তু একটাও ঢুকবে না। এই জানলা বন্ধ থাকলেও স্প্রে করে দিতে পারো, জানলা খোলা অবস্থাতেও স্প্রে করে দিতে পারো। জানলা বন্ধ থাকলে দুপুরবেলায় স্প্রে করে দাও, আর সন্ধেবেলায় এই গরমে কি করি আমরা একটু জানলা খুলে দিই যাতে বাইরে হাওয়াটা ঘরে ঢুকে আসে, সেই জন্য দুপুরবেলায় এভাবে স্প্রে করে রাখো, তারপরে বিকেলবেলায় জানলাটা খুলে দাও। দেখবে যে মশাগুলো সন্ধে লাগলে ঘরে ঢুকে আসতো সেগুলো কিন্তু আর ঢুকতে পাবে না, কেননা এই জানলার মধ্যে আমরা স্প্রে করে রেখেছি। তো সেই কারণে এর যে একটা গন্ধ বেরোবে সেই গন্ধে কিন্তু মশা আর ঘরে ঢুকবে না, বাইরে বেরিয়ে যাবে। যদি বাড়িতে কোনো গাছ লাগিয়ে থাকো, যদি তোমার বেলকুনিতে বা এমনি ধরো উঠোনের মধ্যে, তো সেই গাছের মধ্যেও এই জলটাকে স্প্রে করতে পারো, কেননা গাছের মধ্যেও দেখবে প্রচুর পরিমাণে মশা বসে থাকে। আর এই যদি আমরা মানে জলের মধ্যে যদি গাছ রাখি সেই জলের মধ্যেও কিন্তু মশা জন্মায়। তো সেই জলের মধ্যে অবশ্যই স্প্রে করবে, গাছের মধ্যে এটাকে স্প্রে করবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর গাছের মধ্যে যে মশাগুলো থাকে সেগুলোও কিন্তু পালিয়ে যাবে। মানে বাড়ির চারিধারে যদি এভাবে স্প্রে করে রাখো, বাড়িতে একটা মশা কিছুদিন পর আর দেখতেই পাবে না। তো এইভাবে কিন্তু একদম ঘরোয়া টিপসে আমরা মশা মাছি তাড়িয়ে দিতে পারি, যেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না, বরং আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব